লুচি আর আলুর তরকারি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। হোলি এভরিওয়ান, আজকে দ্বিতীয় দিন আমাদের এখানে দোলের দুর্দান্ত মানে লাফালাফি ঝাপাঝাপি হয় দ্বিতীয় দিনে। মানে হয় না শেষ বেলায় যতটুকু সম্ভব বেশি বেশি করে সব আনন্দটা করে নেওয়া, তাই জন্যে দোলের দ্বিতীয় দিনটা এখানে খুব আনন্দ হয়। আর আমরাও যাব নিচে ফ্ল্যাটের সবাই মিলে আড্ডা দিতে। জানি মানে অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটের একটা গ্রুপ আছে, সেখানে বলা হয়েছে এরকম 12:30 11:30 12টার দিকে নিচে যাওয়ার কথা। এখন দেখা যাক কতজন আসে। আমরা এবছর খুব বেশি দোল টোল খেলছি না, কিন্তু আড্ডা তো দিতে যেতেই পারি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি ওয়ান্স এগেন। আশা করি সবাই খুব আনন্দ টানন্দ করছো। আর আমরা অলরেডি জানলা দরজা বন্ধ করে বসে আছি, কারণ বাইরে প্রচণ্ড দোল খেলা হচ্ছে আর খুব গানের আওয়াজ হচ্ছে, সেই জন্য। আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে আছে ইলিশ মাছের ঝোল, যেটা কালকের করে রেখেছি বিকেলবেলায়। শান্তনু করেছে, আমি না। আগের ব্লগে তোমরা দেখতে পাবে ফার্স্ট টাইম শান্তনু ইলিশ মাছ রান্না করেছে। আর এটা এখনও না ফ্রিজে ছিল, জমে জমে আছে, থাক। এই তো হয়ে গেছে। আর সকালের খাওয়া দাওয়া তো অলরেডি দেখালামই, আলুর তরকারি আর লুচি। লুচি আর বাকি নেই, সব খেয়ে ফেলেছি আমরা। আলুর তরকারিটা আছে। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, মানে আমরা অলমোস্ট রেডি যাওয়ার জন্য। শুধু এখন বাজে 11:10, যাবো ওই 11:30টার দিকে। আর আর এদিকে দেখাই প্রচণ্ড গান হচ্ছে, কিন্তু এখানে ড্রাম রেডি হচ্ছে, এই দেখো। Click on the bell icon to get regular updates from Beams. Entertainment. Log on and subscribe to www. नहीं होता बेगुनाह को सजा से बचाना भी इंसाफ का पहलू है। नोटिस किया मुझे एक ऐसा ऑफिसर चाहिए जो चौधरी, उम्र 29 साल, उस तरह के निशान, ब्रोकन नेल्स, स्ट्रॉन्ग स्किन, एनीथिंग। नो सर। उसका मतलब रेप मकसद नहीं था। दिस वाज ब्लड। কাউরি মুখে উঁচু করে তুলবে না, উঁচু করে দিতে এরকম ভাবে শর্ট সাইডে শর্ট। Cheers! Hey, Deepmala, no. আমার চশমা পড়াচ্ছে।
চান ধান সব কমপ্লিট, এখন বাজে দুপুর 2:30, আর রং নেই মুখে, একটুও রং টং উঠে গেছে। শুধু মাথায় কেউ একজন আমরা চিনি না আমাদের ফ্ল্যাটের যাতায়াত করছে, যারা দিচ্ছে তাদের থেকেও আমরা রং অ্যাকসেপ্ট করছি, আমরাও তাদেরকে রং দিচ্ছি, এটাই তো হোলি হওয়া উচিত। তো সেই করতে গিয়ে কেউ বোধহয় মাথায় রং দিয়ে দিয়েছিল, বাকি আমার মুখে টুকে কোথাও রং টং নেই। আমরা হার্বাল আবির দিয়ে রং খেলি, বাস ভালোভাবে চান করে নিয়েছি, এখন খুব ফ্রেশ লাগছে। স্ত্রীকে দেখো তুই পাগড়ি খুলবি না? শ্রীর মুখেও কোনো রং নেই, তবে শ্রীর মুখে দেওয়া হয়েছিল হার্বাল লিকুইড কালার দেওয়া হয়েছিল, কিন্তু উঠে গেছে। হার্বাল লিকুইড কালারগুলো খুব ভালো, তবে কে জানি কে ওকে হাতে দিয়েছে, দেখো হাতটা দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ রং খেলেছে। দেখিস টমেটোর গায়ে আবার রং লেগে না যায়। টমেটোকে এখনো পাউডার দিয়ে হ্যাপি হোলি বলছে। আর আমাদের বাইরে এখনো মানে দারুণ রং খেলা হচ্ছে, মানে কোথাও থেকে ওরা পাইপ জোগাড় করেছে, যেটা জল দেয় সেই পাইপ দিয়ে একেবারে সেই দমকল যেমন জল দিতে আসে না, দমকল বাহিনীর জল, সেরকম ভাবে জল ছেটাচ্ছে এখানে। দেখো এখনো চলছে, পুরো রাস্তা লাল হয়ে গেছে, ভিজে গেছে, ওইখানে চলছে ওদের এখনো খেলা। আর চনমনে রোদ, বাবা আজকে কিছু রোদ উঠেছে, কালকে কেমন সকাল সকাল মেঘলা মেঘলা দিন ছিল, আজকে দেখো চকচকে রোদ একেবারে। বিশেষ করে ওই বাড়িটাকে দেখে যা লাগে না, দেখলেই মনে হয় হ্যাঁ সব কিছু বাদ দিয়ে এটাই একটা বাড়ি আছে এখানে। আমাকে এখানে আবার পাউডার লাগিয়ে দিয়েছে, এখন স্নান করার পর পাউডার দিয়ে হোলি খেলা হচ্ছে। শ্যাম্পু ট্যাম্পু দেখ, মুখের মধ্যে চুল ঢুকে যাচ্ছে, মুখের মধ্যে চুল চলে যাচ্ছে। শ্যাম্পু করেছি খুব ভালো করে, কিন্তু আমি আজকে ওই কন্ডিশনার টনিশনার কিছুই লাগাতে পারিনি। এই দেখো রং একটুও নেই, এই ভালো। আমাদের ছোটবেলায় ছিল কি পাকা রং দিয়ে দিত, মানে আবিরের মধ্যে রং মিশিয়ে মিশিয়ে সব দিয়ে দিত, সেই একটুখানি জল পড়তে কি টপ 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 করে সারা মুখ দিয়ে চোখ দিয়ে জল করাতো। এখন কোনো ব্যাপারই নেই, এত এত মানে আবির মাখিয়েছে কি বলবো। একটু মুখ খালি হচ্ছে কি লাগিয়ে দিচ্ছে, একটু মুখ খালি হচ্ছে লাগিয়ে দিচ্ছে, মানে অত ভিডিও করাই পসিবল না, অত ব্লগেই আনা পসিবল না। তারপরে আমি ভাবলাম বোধহয় এর মধ্যে কারোর না কারোর রং তো থাকবেই, না একদম পরিষ্কার হয়ে গেছে মুখ চোখ। আমার না সত্যি কথা বলতে দোল রং খেলতে খুব ভালো লাগে, খুব খুব। ছোটবেলা থেকে ভীষণ ইচ্ছে হতো যে প্রচুর রং খেলবো, কিন্তু বাবা বাড়িতে অ্যালাউ করতো না বাইরে গিয়ে রং খেলবো। আর পাড়াতে আমাদের সমবয়সী তেমন কোনো বন্ধু বান্ধব ছিলও না যে তাদের সাথে গিয়ে রং খেলতে পারি, তাই কোনোদিন ছোটবেলায় এই আবদারটা আমার পূরণ হয়নি, আমার ভাইয়েরও হয়নি। এখন বড় হয়ে গিয়ে আমাদের এই ফ্ল্যাটে আসার পর থেকে আমাদের রং খেলার একটা আলাদাই মাত্রা এসে গেছে। 3 বছর ধরে আমরা দারুণ উল্লাসে রং খেললাম। শ্রীও খুব এনজয় করে, কারণ ফ্ল্যাটে অনেক বাচ্চা আছে, সারা বছর তাদের সঙ্গে তাদের দেখা না হোক অকেশনালি দেখা হয়, আর তখন খুব আনন্দ করে এরা। মানে একজনই মানে একে অপরকে এতবার রং দিচ্ছে কি বলবো, চারিদিকে আর যাতায়াত করছে মানুষজন, রং দিচ্ছে, একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো নিচে। এবার সময় মতো ওপরে এসে এখন 2:30 বাজে, স্নান ধান কমপ্লিট, শান্তনু স্নান করলেই আমরা খেয়ে নেবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপর বিকেলে দেখবো কি করা যায়, ভাববো আর কি করা যায়। আমাদের ছোটবেলা মানে বেশ কয়েক বছর আগেকার কথা বলছি, তো সেই সময় বিকেলবেলায় একেবারে সব বন্ধ থাকতো, শুনশান রাস্তা, মনে হতো একটা বন্ধ বা কারফিউ যেমন চললে যেমন হয় না, সব কিছু রাস্তায় বন্ধ, লোকজন বেরোবে না, সেরকম একটা অবস্থা, সেরকম একটা পরিস্থিতি হতো। এখন কিন্তু ব্যাপারটা খুবই নর্মাল, খুবই সেফ অ্যান্ড সিকিওর অ্যান্ড হ্যাপি অ্যান্ড কি বলবো হ্যাপেনিং। বিকেলে মেলা বসে, মেলা নর্মালি চলতে থাকে, দোকানপাট খুলে যায়, খাবার দাবার রেস্টুরেন্টের খাবার পাওয়া যায়, কোনো অসুবিধেই হয় না। এই দিনগুলো আমার খুব ভালো লাগে। অনেকেই বলে না ছোটবেলাটা ভালো ছিল, আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় এই বেলাটা বেশ ভালো। ছোটবেলায় অনেক রেস্ট্রিকশন পেয়েছি, অনেক রেস্ট্রিকশন। এখন বরং এখনকার বাচ্চারা অনেক বেশি কি বলবো ইনভলভ হতে পারে অনেক কিছুতে, আমাদের ছোটবেলায় এসব কিছু ছিল না, একদমই পারিনি আমরা করতে, তো এখন সেগুলো করতে পারি। এটা আমার ওপিনিয়ন, একদম আমার। আই থিঙ্ক অনেকেই হয়তো আমার বিরুদ্ধেও বলতে পারেন, বাট তাদের ছোটবেলায় হয়তো খুব মজা করার লোকজন ছিল। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, কিন্তু আমাদের বাড়িতে রং খেলার অত প্রচলন ছিল না, এবং আমরা বাইরে গিয়ে রং খেলবো সেই রকমও বড়রা অ্যালাউ করতো না, তাই জন্যে ছোটতে সেই ইচ্ছেটা পূরণ হয়নি। এখন সেটা একেবারে জমিয়ে পূরণ করে নিই প্রত্যেকবার। এবছর ভাবলাম শুধু গল্প করব, কোথায় গল্প, ভালোভাবে রং খেলে চলে এসেছি।
বাচ্চা যা এবার মাথার ওটা খোল, চুলগুলো তো শক্ত হয়ে যাবে। খোল খোল খোল। শ্যাম্পু করিয়ে দিয়েছি, আর চুলগুলো শক্ত শক্ত হয়ে যাবে। মুখে ক্রিম দিয়েছিস? ক্রিম দিসনি? টমেটোকে ডাকবি না, তুই ক্রিম দিয়েছিস? তাহলে দেখো হোলি করছে, হোলি মেখেছে। ও ভুতু বাচ্চা, ওতো ওতো স্ট্রেট চুলগুলো কি সিল্কি হয়ে গেছে আবির মেখে মেখে। নাকে একটু রং লেগে, কানে একটু রং লেগে, আবার ঘুমাবি তুই? ওঠ ওঠ ওঠ, কুতু 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 কুতু, ওঠ। দেখো কি অবস্থা নখগুলো, বাপরে বাপ, এত জল ঘেটেছে, সব দাগ হয়ে গেছে। ওই বাচ্চা ওঠ, ও বাচ্চা, ও বাচ্চা। বাবা টুপি পরে ঘুমোচ্ছে। বাচ্চার বাবা টুপি খোলো, ওঠো ওঠো ওঠো, গুড মর্নিং। বলে না জব জাগো তব সবেরা, চলো গুড মর্নিং। এবার আমরা রাস্তায় যাব খাবার কিনতে। মৌমিতা খোঁজ করছে কি খাবে কি করবে। লাল মুখ, লাল জামা, লাল হাত। এখন বাজে 8:20 আর আমরা যাচ্ছি খাবার খুঁজতে। কোথায় খাবার পাবো? আরে অনেক রেস্টুরেন্ট অফ থাকে, তাই জন্য আমরা এখন যাচ্ছি খাবার খুঁজতে। মিশন খাবার খোঁজা। রাস্তায় লোকের অভাব নেই, কিন্তু কোনো রেস্টুরেন্ট খোলা পাচ্ছি না আমরা। তাহলে কি আমরা খাবো না? খাবো না আমরা? কোনো রেস্টুরেন্ট খোলা নেই। চলো মাংস কিনে বাড়িতে গিয়ে মাংস রান্না করে খাও। ডমিনোজ খোলা ছিল। এখানে চলছে বহরমপুর মেলা। বহরমপুর মেলাতে বোধহয় ভিড় হবে বলো? হ্যাঁ, কেননা সব লোকগুলো এখানেই ঢুকবে। এই দেখো নাগরদোলনাটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। কত বলবে? আমাদের বেশ ভালোই ঘোরাঘুরি হয়ে গেল। রাস্তা অনেকটাই গাড়ি মুক্ত, বেশি সময় লাগছে না। ঘুরে ঘুরে আমরা এদিক ওদিক ঘুরছি এখন। ফাইনালি এখানে স্ন্যাক্স বার বলে একটা রেস্টুরেন্ট খোলা পাওয়া গেছে, সেখানেই যাচ্ছি। আরও একটা রেস্টুরেন্ট হয়েছে লেক ভিউ, তবে আমরা বসে খাবো না, নিয়ে চলে যাব। এই জন্যই ট্রেন্স খোলা আছে এখানে। আমাদের বাড়ির কাছে যে ট্রেন্সটা আছে সেটার থেকে এটা অনেকটা বড়। আর কি খোলা আছে? আর তো কিছু খোলা নেই এখানে। এই যে ফাইনালি স্ন্যাক্স বার খোলা পাওয়া গেছে। দারুণ খেতে। উপরে পিঙ্ক, তারপরে ব্লু, তারপরে আবার পিঙ্ক। ভালো খেতে। এটা অনেক পুরনো, অনেক বড়, ভেতরে খাবার খুব ভালো। অনেক দিন আগে আমরা আসতাম এখান থেকে, পকোড়া স্পেশাল ছিল এটা আমাদের। সব পকোড়া এখান থেকে খেতাম। শ্রী মনে আছে তুই কত ছোট ছিলিস? তোর অনেক ছবি আছে এখানে ভেতরে। চল চলো, এটা আইসক্রিম। চালাতে ভুলে গেছিস? এই দেখো আইসক্রিম খেয়ে কি করলো, জামায় ফেলে একেবারে
জামাই পড়লো কি করে? গাড়িতে। জানলা খোলা আছে, মশার উৎপাত। বাচ্চা 2 দিন পড়াশোনা নেই, কেমন লাগছে আপনার একটু বলবেন প্লিজ? কি বলবেন না? না ভালো লাগছে না? একটু খারাপ লাগছে, ঠিক আছে, কই নেই। এই খারাপ লাগাটা টিচাররা বুঝতে পেরেছে, তাই এপ্রিলের 1st উইক থেকে পোস্টপন্ড করে 2nd না 3rd উইকের এক্সাম হবে। তো তোমার হাতে 1-8 সপ্তাহ সময় আছে। ইয়েস, সত্যি কথা বলবো, আমি ভাবলাম তুই বলবি আমার ভালো লাগছে, বেশ আনন্দ হচ্ছে। তুই তো ছুটি পাস না, সেই জন্য ভাবলাম বোধহয় বলবি আনন্দ হচ্ছে। আচ্ছা, কালকে কি বার? কালকে কি স্যারের পড়া আছে সকালে? ক্যারেটে আছে? হ্যাঁ, কালকে ক্যারেটে আছে তো, বুধবার না? আবির তো শেষ করে এসছিস আজকে। আর আজকে আমরা এখন রিসেন্টলি শ্রীর ঘরে বসে 2 দিন ধরে আড্ডা দিচ্ছি। ওর ঘরটার ফাঁকা জায়গা এই এতটা ফাঁকা পড়ে থাকে, তো আমরা এখানে শুয়ে গড়িয়ে মাদুর পেতে এদিক ওদিক করে গল্প করি। আজকেও তাই করেছিলাম, ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু পড়াবো, কিন্তু সত্যি কথা বলতে পড়ানো কিছুই হলো না। খাবার আনতে গিয়ে একটু ঘুরে ফিরে, রেস্টুরেন্ট তো এত বড় শহরে প্রচুর রেস্টুরেন্ট আমাদের এখানে, তো রেস্টুরেন্ট তো খোলা আছেই, কিন্তু আমরা যেখান থেকে খাবার নেব ভেবেছিলাম সেটা খোলা ছিল না। তো ঘুরে ফিরে অন্যান্য একটু দূরে যেতে হলো, দূরে গিয়ে খাবারটা পাওয়া গেল, নিয়ে চলে এলাম। বাড়িতে আছে কিছু, সব মিক্স আপ করে খাওয়া দাওয়া হবে। একটু এনেছিলাম পকোড়া দিয়ে হয়ে গেল আমাদের পার্টি।